হাতে কি বলতো দেখি, কি কুমড়া বড়া চেনা যায়? চিনতে পারছেন? উত্তরবঙ্গের খুব জনপ্রিয় এবং খুব টেস্টি একটা জিনিস হচ্ছে এই কুমড়া বড়া। চলেন আমি এর পুরো প্রসেসটা আজকে আপনার সামনে তুলে ধরি। জাংলার গাছ মরে গেছে, কিন্তু জাংলাতে এখনো একটা বয়স্ক একটা কুমড়া রয়ে গেছে। এটা মূলত রাখার মূল কারণ কি জানেন? কুমড়া বড়া বা কুমড়ি বড়া নামে যেটা পরিচিত, সেটার মূল উপাদানই হচ্ছে এই বস নামক বৃদ্ধ বয়স্ক একটা কুমড়া। উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়া বড়া তৈরির মূল উপাদান যেহেতু এটা, তো এটাকে এখন ব্যবহার করা হবে কুমড়া বড়ি তৈরিতে। চলেন দেখি পুরো প্রসেসটা কি আছে। শুরুতেই বলি, এই মালসাবা কার সাথে যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন, এখানে তিনটা জিনিস আছে। প্রথমত যে আমরা চাল কুমড়া, যে চাল কুমড়া দেখালাম, সেই চাল কুমড়াটা কেটে ভেতরের অংশটুকু ব্যবহার করা, এবং এই যে সাদা যে আটার মতো মনে হচ্ছে, এটা হচ্ছে মাসকলাই, মাসকলাইয়ের ডাল। সেটাকে আগে যদি অনেক কষ্ট করে পাটায় বাটতে হতো, এখন মেশিনে সেটা বাটার মতো প্রসেস করে নিয়ে আসা হয়। মাঝখানে যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাঁচফোড়ন টাইপের একটা মশলা। এই সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে দীর্ঘক্ষণ ধরে হাতের যত্নে দীর্ঘক্ষণ এটা নাড়াচাড়া করে আঠালো একটা ভাব আনতে হবে, এবং আনার পরে একটা শুকনো টান টান করা কাপড়ের উপরে খুব যত্ন সহকারে একটা একটা করে এই বড়াগুলো বসাতে হয়। এবং দীর্ঘ সময় লাগে, এই অনেক ধৈর্য লাগে এগুলো তৈরি করতে, বসাইতে কাপড়ের পর। সম্পূর্ণ কাপড়ে এই বড়াগুলো বসানো শেষ হয়ে গেলে টানা রোদে এটা দিয়ে শুকাইতে হয়। যেহেতু শীতকালে এই জিনিসটা তৈরি করা হয়, যার পরিপ্রেক্ষিতে শীতকালে রোদটা খুব বেশি করা থাকে না, যার কারণে এটা শুকতে মোটামুটি 3 দিন 4 দিন 5 দিনও লেগে যায়। আর যখন দেখবে খুলে পড়ার মতো উপযোগী হয়ে গেছে, ঠিক তখনই এইটা কাপড় থেকে হাত দিয়ে ধরে ধরে খুলে ফেলতে হবে। উত্তরবঙ্গের এই কুমড়ো বড়া এমন একটা জিনিস যা হরেক পদের তরকারি রান্নার ক্ষেত্রে তরকারির উপকরণ হিসেবে এটা ব্যবহার করা যায়। এর যেমন গন্ধ তেমন স্বাদ। যদি না খান, একটাবার খেয়ে দেখবেন, আশা করা যায় আপনিও বলবেন ওয়াও। আর যদি হাতের কাছে পাবনা বা রাজশাহীর কোনো মানুষ থাকে, তো তাকেই জিজ্ঞেস করবেন, সেই আপনাকে বাকিটা বুঝিয়ে দেবে। যাই হোক, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।